এটা একটি 2 HP মোটর, 2800 RPM, 230 ভোল্ট। আজকে এই মোটরটা নিয়ে আলোচনা হবে। এটা পাম্পে পাওয়ার ব্যবহার হয়। আসুন এন্টাস থেকে ফিরে আসি। এটা ওই মোটরটা, যে মোটরটা একটা ডিফেক্টিভ মোটর। অনেক মিস্ত্রি দোকান থেকে ঘুরে এসেছে, কিন্তু সেটা মেরামত হয়নি। দেখো, ওইটা আমাদের কাছে এখানে এসেছে। দেখা যাক আমরা মেরামত করতে পারি কি না। তো মোটরটা খুলে দেখানো হচ্ছে, মোটর ভেতরে কি পজিশন। ওগুলো খুলে নেওয়া হচ্ছে। ওটা একটা 2 HP মোটর, শ্যালোতে জল তোলার পারপাসে ব্যবহার হয়। সিঙ্গেল ফেজ মোটর, 2800 RPM। মোটর খুলে নেওয়া হচ্ছে। মোটরটা কিছুই নেই বাইরে, না ব্লেড আছে, না ব্লেডের ঢাকনা আছে, না কন্ডেন্সার আছে। পুরো ফাঁকা এসেছে মোটরটা। দেখুন, কয়লা তার পর্যন্তও নেই। খুলে না হলো। মোটর পরিষ্কার করে নিতে হবে। তো এই মোটরটাতে কোনো তার নেই, আমাদেরকে তার দিয়ে বাঁধতে হবে। তো তার আগে আমার পেপার টেপার পরিয়ে নেওয়া হচ্ছে, নোমেক্স পেপার দেওয়া হচ্ছে। কারণ এখানে কয়েল একটু চাপে থাকে, তো এই মোটরগুলো জায়গা কম, তো যাতে পেপার টেপার ফেটে না যায় ওই জন্য ভালো পেপার, মজুত পেপার দেওয়া হয়, নোমেক্স পেপার। পেপার পড়ানো কমপ্লিট হয়েছে। চব্বিশ লোটের মোটর, 2800 RPM। এটা পড়ানো হবে আপনার 6, 8, 10, 12 ঘাটে। কয়েল তৈরি হচ্ছে। কয়েলটা 4 তারে করা হচ্ছে, 22 + 22 + 22.5 + 23, এই 4 রকম তার নিয়ে বাঁধা হচ্ছে এবং পাক দেওয়া হচ্ছে 24। এর ওজন রাখতে হবে 580-র আশেপাশে, তাহলে মোটরটি ভালো চলবে আশা করা যায়। কয়েল হচ্ছে, খুব টান দিয়ে কয়েলটা করবেন না ভাইরা। একটু মিডিয়াম লুজ দিয়ে করবেন। কয়েলটা লুজের উপর থাকলে কয়েলটা পড়াতে খুব সুবিধা হবে। তিনটে কয়েল হলো, এগুলো তার নিয়ে বেঁধে নিতে হবে। তার দিয়ে একটু বেঁধে নেওয়া হচ্ছে, যাতে কয়েলটা পরবর্তীকালে খোলার সময় একটা কয়েলের পাক অন্য কয়েলের পাকের সাথে যাতে মিশে না যায়, একটু জাস্ট আলাদা করে নেওয়া আর কি। বেঁধে নেওয়া হচ্ছে। বেঁধে নেওয়া হলো তিনটে। ওর ওপরেই বড়ো কয়েলটা উপরে কাগজের লেয়ার দিয়ে একটু সাইজ বাড়িয়ে নিয়ে বড়ো কয়েলটা করতে হবে, কারণ সাইডে যে ফাঁকে ওটা করলে কয়েলটা খুব সাইজ বড়ো হয়ে যাবে, ওজন বেড়ে যায়। ওজন এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কয়েল করা হলো, কয়েলটা খুলে ওজন করে নেওয়া হলো 583 গ্রাম। সুন্দর ওজন আছে। এবার কয়েলটা একটু পুড়িয়ে দেখে নেওয়া যে ওর সাইজ ঠিক আছে কি না। কয়েল পরিয়ে নেওয়া হচ্ছে। খুব সাবধানে কয়েল পরাতে হবে, যাতে পেপারে ফাঁকা যেন কয়েলে কোনো পাক ঢুকে না যায়, তাহলে মোটর বডি হয়ে যাবে। কয়েল পরানো হচ্ছে। কোনো তারে করস হলে একটু
ঠিক আছে, যেটা বলছিলাম, তারে যদি কোথাও ক্রস থাকে তাহলে টানাকাটি দিয়ে ক্রসটাকে ছাড়িয়ে নিতে হবে, তাহলে জায়গার অভাব হবে না, নাহলে কিন্তু জায়গা হবে না। এই মোটরগুলোতে সাধারণত জায়গা খুব কম থাকে, সেম জায়গা থাকে, এবং কয়েল পড়ানো একটু কষ্টকর। একটা দিক পড়ানো হলো, ঠিক আছে পড়ানো, এবার ওর উল্টো দিকটা পড়াতে হবে। ঠিক আছে, কয়লা পেপারটা যেটা পড়াবেন সেটা সব সমান রাখবেন, লক পেপারটা সমান রাখবেন, তাহলে মোটরটা বাঁধার পর দেখতে ভালো লাগবে। একটু কয়েল বসি না হচ্ছে, প্রথম থেকে কয়েল তার বসি না নিলে উপরে বসা থাকলে তখন কয়েলের জায়গা পাবেন না, তখন কয়েল পড়াতে কষ্ট পেতে হবে। ওই জন্য সবসময় প্রথম থেকে কয়েলের জায়গাটা করে নিয়ে আসবেন, তাহলে সুবিধা হবে। কয়েল ঢুকে গেল, কয়েল পড়ানো হলো, ছোটো কয়েলটা একটু সেভ করে নেওয়া হচ্ছে যাতে রোটার ঢোকে, এবং এই প্রথম থেকে সেভ না করলে পরে কিন্তু সেভ করা যাবে না, কারণ প্রত্যেকটি কয়েল পড়ানো হবে তার সাথে সাথে কয়েলটাকে সেভ করে নিতে হবে। দ্বিতীয় কয়েল পড়ানো হচ্ছে, সাবধানে। কয়েলে লক পেপার পরিয়ে হলো, উল্টো দিকে লক পেপার পরিয়ে হলো, এটা দুটো কয়েল বাঁধা হলো। তো সবটা তো আর পড়ানো দেখানো সম্ভব নয়, তা দুটো কয়েল পড়ানোর পর আবার দেখানো হচ্ছে। চারটা কয়েল পড়ানো হয়ে গেলে স্টার্টিং দুটো বসানো হয়ে গেছে, তার সাথে মাঝে দেখুন সেপারেটরও বসিয়ে দেওয়া হচ্ছে, সেপারেটার দিতে যেন ভুলবেন না মিস্ত্রি ভাইরা। তারপরে এদিকটা হচ্ছে আপনার কানেকশনের দিক, এদিকে কয়েল বসানো হয়েছে, এবং কয়েল ভালো করে সেভ করতে হবে, নাহলে যেন রোটার ঢুকবে না, রোটার ঢুকে এটা যেন মাথায় খেয়াল রাখতে হবে, নাহলে রোটার ঢোকানোর সময় তার ছিঁড়ে যাবে বা বডি হবে, এসব সমস্যাগুলো আসবে। একদিকে বেঁধে নেওয়া হলো সেপারেটার দিয়ে, সুন্দর আছে, এদিকে রোটারও ঢুকে যাবে, রোটার ঢুকে দরকার দেখে নিতে হবে আগে। এবার কানেকশন করতে হবে লুপের দিক, পাইপ পরে নেট চেঁচে নেওয়া হচ্ছে, ইনসুলেশন চেঁচে নিতে হয়, নাহলে ওতে রাং ধরে ঝাল ধরবে না, সবসময় চেঁচে চেঁচে নিতে হবে, বা আপনার লাইনও পাস হবে না যদি ভুল করে কেউ ইনসুলেশন না চেঁচে যদি কানেকশন করে দেয়, তাহলে কিন্তু আপনার কারেন্ট পাস হবে না, তাই চেঁচে নেওয়া হচ্ছে। বা অনেকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে নেয়, একটু পুষেক্ষণে অ্যাসিড দিয়ে একটু আগুন দিয়ে পুড়িয়ে নেয়, তো চেঁচে নেওয়াটাই ভালো। কানেকশন করা হলো, এবার রাং দিয়ে ঝাল করে নেওয়া হচ্ছে, দেখুন খেয়াল করে ঝালটা যেন সুন্দর হয়, যেন পাইপগুলো সব পরিয়ে নেওয়া হচ্ছে, পাইপগুলোকে কয়লার সাথে সুন্দর করে বেঁধে সেভ করে নিতে হচ্ছে।
বাঁধা হয়ে গেল, কয়েল সেভ করা হয়ে গেছে। পেপার বসিয়ে নিতে হয়, এবং একবার রোটারটাকে ভরে দেখে নিতে হয় যে এতে রোটার ঠিক যাওয়া আসা করছে কি না, নাহলে ফিটিং করার সময় খুব সমস্যা হয়ে দাঁড়াবে, তখন তারা সেভ করে কয়েল সেভ করতে পারবেন না। ঠিক আছে, এবার হিট দিয়ে বার্নিশ শুরু হলো। বার্নিশ করার আগে একটু হিট দিলে কয়েলটা গরম হয়ে থাকে, এবং বার্নিশ দিলে সেই বার্নিশটা সুন্দরভাবে গলে চারিদিকে পৌঁছে যায়, সুন্দরভাবে কোনো জায়গা বাদ থাকে না বার্নিশ পেতে, ওই জন্যই হিটটা করা দরকার। তাছাড়া কয়েলের যে একটা ড্যাম্প থাকে সেই ড্যাম্পটাও বেরিয়ে যায়, যাতে কয়েলের লংজিভিটি বাড়ে, ওই জন্য সবসময় হিট বার্নিশ করতে হয়। বার্নিশ করা হচ্ছে, বার্নিশ করা হয়ে গেল, এবং ফিটিং করা একটু বাদ দিয়ে দেখাতে হচ্ছে, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। ফিটিং করা হচ্ছে, পেছন থেকে ডালা লাগানো হলো। এর পুরনো বোল্টগুলো পাল্টিয়ে নতুন অ্যালাঙ্কি বোল্ট, এসএসের অ্যালাঙ্কি বোল্ট দেওয়া হলো। এসএসের সুবিধা হচ্ছে যতই জল কাদা হোক কিন্তু জং ধরবে না বা মরচে পড়বে না, এর লংজিভিটি অনেক বেশি, তাই এসএসের বোল্ট দিয়ে দেওয়া হলো। ফিটিংটা খুব সাবধানে করতে হবে, রোটারটা কোনো সময় যেন তার চেঁচে না যায় বা বডি হওয়ার যেন ভয় না থাকে, সেরকম সাবধানে ফিটিং করতে হবে। ফিটিং করা হলো, ফ্রি হয়েছে, সুন্দর ফ্রি। বা কোথাও ঘষাঘষি কোনো অসুবিধা নেই, ঠিক আছে, বডিও হয়নি। এবার কন্ডেন্সার এবং কন্ডেন্সার ক্লাম্প লাগিয়ে দেওয়া হলো। কন্ডেন্সারটা দেওয়া হলো 50 mfd। এবার কানেকশন করে নিতে হবে, লুপ কানেকশন, একটা মেন কয়েলের লিড, তার সাথে একটা স্টার্টিং কয়েলের লিড, ওদের শর্টে ওখানে আমরা নিউট্রাল ঢুকবে। এবং আর কন্ডেন্সার দুটো তার, দুটো যে স্টার্টিংয়ের আর মেনের তার আছে তার সাথে লাগবে, এবং কন্ডেন্সারের সাথে যে আপনার মেন তার আছে, মেন কয়েলের তার, তার সাথে ফেজ ঢুকবে, তাহলেই মোটর চালু হবে। ও এসবি করে নেওয়া হলো। ঠিক আছে, কানেকশন ঠিক আছে। বডি দেখে নাও, এবার বডিটা দেখে নিতে হবে যে বডি শর্ট আছে কিনা। সিজি ল্যাম্পের মাধ্যমে বডি দেখে নেওয়া হচ্ছে, বডি নেই, ঠিক আছে, কানেকশন ঠিক আছে এবং ফিটিংও ঠিক আছে। এবার একটু চালিয়ে দেখে নিতে হবে, এবং কত লোড নিচ্ছে তার সাথে দেখে নিতে হবে কী ধরনের অ্যাম্পিয়ার নিচ্ছে। মোটর চালু হয়েছে এবং আপনার অ্যাম্পিয়ার নিচ্ছে 3.8, খুব সুন্দর অ্যাম্পিয়ার, কাজ খুব ভালো হয়েছে। এবার অবশ্যই মোটরটা টিকে যাবে আর বারবার পুড়বে না। তো দর্শক ভাইরা দেখলেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা, আপনাদেরকে ধন্যবাদ। আবার পুনরায় দেখা হবে নতুন ভিডিওর সাথে।